বলা হয়েছিল রেজাল্ট ভালো হলে তোমাকে কিছু দেওয়া হবে, সেটাই এখন নিয়ে নিল ম্যাডাম। আচ্ছা চল তাহলে তোকে দিয়ে আমি চলে আসবো। হবে না মা, তোমাকেও থাকতে হবে। হ্যাঁ এবার ফেসটা করো। একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে দ্য চাইনিজ ডিলাইট, তো সেখানেই চলে এসেছি। লোকজন চলে এলো সুহানির পছন্দের ড্রিঙ্ক। ওই ওটা খাচ্ছিস খা, আবার এটা হাত দিচ্ছিস কেন? দেখে বলো, তুমি বলো কোনটা ভালো লাগছে। ওটা পিঙ্ক বলে তোমার মনে হচ্ছে এরকম মাম্মা, কিন্তু ঘড়ি হিসেবে এটাই ভালো লাগছে। শুনছো তো না গান? আমিও শুনছি। আমাকে বলছে মা আমি তোমার 60% আর পাপার 10%, তা বাকি 30% কার? না পাপা 10% আর আমি তোমার 100%। এই পাপার 10% আর তুমি তো আমার 100%, এ কিরকম হয়? 30% তুমি 100%। ও পাপার 30% আমি 100%। তা হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল ছানা অ্যান্ড সুহানিজ লাইফ। ঘড়ির কাঁটায় এখন 11টা বাজে, সকাল 11টা। দেখতে পাচ্ছ এখনো বিছানাপত্র ওঠেনি। কেন জানো? এই ব্যক্তিটা কাল রাত 12টায় শুয়েছে আর 11টা পর্যন্ত টানা ঘুমালো। বাবাই অফিস চলে গেছে, খাবার দাবার নিয়ে আমার রান্না বান্না হয়ে গেছে। এখন এই ব্যক্তিটাকে একটু ফ্রেশ করবো, টিফিন করবো, জল বসিয়েছি, জামা কাপড় কাচবো, ঘর মুছবো। আমার অর্ধেক কাজ হয়েছে, অর্ধেক কাজ বাকি আছে। আর এ আমাকে ডেকে আনলো। আমি বলছি কি হয়েছে? মা ঠিকগিরি হয়েছে। আমি বলছি কি? বলছে আমি না তোমাকে ছাড়া পারি না মা, ঘুমের ঘোরেই। এসে ছপাট করে আমার কোলের মধ্যে চলে এলো। বেশি ঢং। পড়তে বসবি, চল ওঠ, ব্রাশ কর। চলো সর, আমি জল বসিয়ে এসছি মা। হ্যাঁ বাই বাই গাইস। বাবা অফিস চলে গেছে, ও কোথায় যাবে? তো আমি রান্না বান্না করলাম সকালে, বাবাই টিফিন নিয়ে চলে গেল। কি রান্না করেছি? আমার মেয়ে জিজ্ঞাসা করছে কি রান্না করেছি। শশা রান্না করেছি, এই যে এখানে রান্না করেছি কুমড়ো আলুর তরকারি ছোলা দিয়ে। আচ্ছা এখানে করেছি ডাটা আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল। বাবাই এই দুটো তরকারি দিয়েই অফিসে নিয়ে গেছে। আর টিফিন করে দিয়েছি ডিম টোস্ট। আর এখানে রান্না করেছি কি তোমরা দেখে নাও, আমি বলবো না, হ্যাঁ পরে বলবো তোমাদেরকে। বলো কি হয়েছে? কি? কিছু না, ওই বরবটি রান্না করিনি, বরবটি এখনো কাঁচা। কি রে? কে খায় পনির? শনি খায় না। ওই পনির কেন করেছো? টেস্টি পনির কত ভালো না? টেস্টি পনির, এটাও খেয়ে দেখো, টেস্টি হয়েছে। তা সুয়ানিকে কয়েকদিন যাবত আমরা নাইট ড্রেস পরাচ্ছি না, কারণ এখন তো ওয়েদারটা এখনও ঠিক হয়নি, গরম ঠান্ডা, ওই জন্য এই পাতলা জামাটা পরাই, যেহেতু এসি একদম চলেই না বলতে গেলে। চলো ফ্রেশ হয়ে নাও, আমার জল গরম হয়ে গেছে। এই যে কোণে এক গামলা জামা কাপড় আছে, যেগুলো এখন কাচাকুচি করতে হবে। না কাচলে হবে মা? কালকে কখন আর কাচবো বলো? সরো, আমি দিচ্ছি, হাত দিও না। এক ডিমটা দিয়ে দাও। স্নান করে ব্রাশ করে এই যে ঘি ভাত উইথ ডিম পোচ খাচ্ছে, তাই তো? আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম। আমি বললাম কি করব বল। তারপর উনি আমাকে সাজেশন দিল, আগে আমাকে স্নান করাও, তারপর আমাকে ব্রাশ করাও, তারপর আমাকে ভাত খাওয়াও, তারপর তুমি কাচতে বসো। তার আগে জামা কাপড়টা ভিজিয়ে রাখো, তাই তো? সাথে মেয়েকে তো ভাত খাওয়াচ্ছি। আর আমি টিফিনে নিয়ে এসেছি, মানে আমি খাওয়ার জন্য নিয়ে এসেছি কুমড়ো আলুর তরকারি
আর দুটো পাউরুটি। ব্রাউন ব্রেড নেই, আমি ব্রাউন ব্রেডটাই খাই, কিন্তু এই হোয়াইট ব্রেড খেতে হবে। হোয়াইট ব্রেড খাওয়া ভালো নয়, কিন্তু মাঝখানে বাবা পায়নি বলে এটা নিয়ে চলে এসেছিলো। তার সঙ্গে ইয়াগুলো আছে আর পাইপ আছে। এই যে এখন মেয়েকে এখানে কাজ করতে বসিয়ে দিলাম, লিখতে টিখতে কাজ টাজ দিয়ে রাখলাম। দাঁড়াও মাম্মা, এই যে এখানে লিখতে দিয়েছি স্পেলিংগুলো, তারপরে এখানে নাম্বারস লিখতে দিয়েছি, এখানে দিয়েছি অ্যাডিশন সাবস্ট্রাকশন, এগুলো করবে। সাথে এখানে দিয়েছি অ ক খ লিখতে দিয়েছি। অ ক খ না, শুধু অ থেকে ও পর্যন্ত লিখতে দিয়েছি। আমি গামছা নিয়ে চলে এসেছি, জামা কাপড় ভেজানো আছে, যেগুলো আমি এখন কাচাকুচি করবো। সুহানির পড়াশোনা কমপ্লিট করেছো কি? পুরো কমপ্লিট? এখানে দাঁড়াও। না করিনি। 1 থেকে 100 নাম্বারস লিখতে দিয়েছিলাম, সেটা লেখে নি। মা আমার না ভীষণ হাতে ব্যথা করছে মা, আমি না এটা সন্ধ্যেবেলা তোমাকে লিখে দেবই। তো এখন এই পড়াশুনো কমপ্লিট করে বিছানাপত্র বই খাতা তুলে দিয়েছে। আচ্ছা, আমি জামা কাপড় কেচে ঘর দোর মুছে নিয়েছি। মুছে নিয়ে এই এক বালতি জামা কাপড় এখানে, আর যেগুলো একটু মোটা মোটা সেগুলো সব বাইরে দিয়ে দিয়েছি। ওটা জল ঝরলে এখানে রেখে আবার কাল মেলবো। এই কটকটের রোদে ছাদে যেতে ইচ্ছা হচ্ছে না। আর এখানে সব সুতির জামা কাপড়, কয়েকটা সুতির জামা কাপড় আছে, সেগুলো সব ওই ভেতরে দিয়ে দেবো। এমনি যা রোদের তাপ, এমনি শুকিয়ে যাবে। চলো এখন আমরা দুজনে যাচ্ছি ওপরে জামা কাপড় মেলতে। একটানা কাজ করে একটুখানি বসলে আর উঠতে ইচ্ছা করে না, মনে হচ্ছে দূর আবার যেতে হবে ছাদে। চলো, আমরা দুজনে এই যে এখন ওপরে জামা কাপড় মেলতে এলাম, আর অর্ধেকটা জামা কাপড় নিচে দড়িতে দিয়ে এসছি। একটা সাউন্ড শোনাতে চাও? কি সাউন্ড? দেখো, ইচ্ছা করে পাটা জোরে জোরে ফেলছে। হ্যাঁ, সাউন্ড শোনাবে। ও মা, পারছি না, আর কি কষ্ট হচ্ছে রে। হাই বন্ধুরা, দেখো এখন আমরা আবার বেরিয়ে পড়েছি, ড্রয়িং ক্লাসে যাচ্ছি সুহানির। অনেক দিন পর সুহানি ড্রয়িং ক্লাসে যাচ্ছে। ওর ড্রয়িং ক্লাস বৃহস্পতিবার করে, তবে স্যার বলেছে যে আপনি মাঝে মাঝে যখন সময় পাবেন এসে করিয়ে নিয়ে যাবেন, অসুবিধা নেই। তো ওই জন্য আজকে নিয়ে যাচ্ছি। এত বদমাস, এত বদমাস। প্রথমে আমি যেই টিভিটা বন্ধ করে দিলাম, এবার প্রথমে বায়না করছিল পেপা পিগ দেখবে। আমি যেই টিভিটা বন্ধ করে দিলাম, আমি আমার শরীরটা ভালো লাগছে না, একটু শুই মা, শরীরটা খারাপ আজকে। আবার সঙ্গে সঙ্গে শুরু করে দিল কি, ড্রয়িং ক্লাসে চলো। দাদু দাঁড়িয়ে আছে। এবার আমি বলছি চল সুহানি, আমার ইচ্ছা করছে না এখন ড্রয়িং ক্লাসে একটুও যেতে, একটু শুয়ে রেস্ট নিই। না যেতে হবে বলে কান্না জুড়ে দিয়েছে। ছিচকা দুনি, ছিচকা দুনি। চলো ছিচকা দুনিকে নিয়ে যাই। চলো, হেই টিস্যুটা ফেলবি না হাত থেকে, নোংরা টিস্যুটা ফেলো না। চল, ভালো লাগছে না। শরীর ভালো না থাকলে বলো ভালো লাগে? একটুও ভালো লাগছে না আমার যেতে, এমন করলো না। তারপর বাবাই বললো যাও, ও বা বসে বসে বাড়ি কি করবে। আরো পাম্প খেয়ে গেছে, আরো দু চোখ দিয়ে জল পড়ছে অঝরে। চলো না মা, আমাকে নিয়ে চলো না। আচ্ছা চল তাহলে, তোকে দিয়ে আমি চলে আসবো। হবে না মা, তোমাকেও থাকতে হবে। নটাঙ্কি, একটু ইচ্ছা করছে না। দেখো চোখ মুখের অবস্থা, সাইড দাও। এই
এরকম ইয়েলো পাখি কোথায় দেখেছিস তুই? হ্যাঁ, টকটকে ইয়েলো পাখি। কিরে, এই কালারটাও ভালো হয়েছে, কিন্তু কালার বেরিয়ে গেছে, এগুলো কালার বসেনি। দেখো কালারগুলো বসাও ভালো করে, আবার নাও। দেখো কত ফাঁকা জায়গা আছে। আস্তে 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 আস্তে, এত স্পিডে। হ্যাঁ, এবার ফেসটা করো। হাওয়ায় উড়ে যাও। কোন দিকে? বারুইপুর। ড্রয়িং ক্লাস থেকে আজকে কি হয়েছে বলো তো? কি জানি, কোনোদিন এরকম হয় না। ড্রয়িংয়ের ওখানে ওদের স্যার লিকার চা খাচ্ছে, আমার দেখে মনে হচ্ছে আমাকে যদি কেউ একটু দিত, আমাকে যদি একটু দিত। আর আসার সময় যখন জানলাম যে বাবাই বাড়ি চলে এসছে, আমি আগে আগে মেয়েকে পাঠিয়ে দিচ্ছি, যা বাবাকে গিয়ে বল একটু চা করতে। তো চা করেনি, ও করেছে ব্ল্যাক কফি উইদাউট সুগার, উইদাউট মিল্ক। ও লাগিয়েছে সকালবেলা, খোলা ছিল। আমরা এখন এটা খাচ্ছি, খেয়ে দিয়ে একটু বেরোবো। কোথায় নিয়ে যায়? বারুইপুর যাবো, কিন্তু বারুইপুরে আরো খাবার দাবার উড়াও, তাও যাবো। বারুইপুর যাবো, কি খুশি রে। পড়াশোনা কতটা করেছিস? তোর যে সেই 1 থেকে 100 লেখার কথা ছিল, বলেছিলিস লিখবি। কি হবে? ফুল মস্তি নিচ্ছে। এ কিরকম খাওয়া? ওরকম করে না মা, কোনোদিন যেন না দেখি, খুব বিচ্ছিরি লাগে। নোংরা ওরকম করতে নিচে নেই। বার করে। না করবে। আমরা বেরিয়ে পড়লাম, কোথায় যাব কিচ্ছু জানি না। রাস্তায় অর্ধেক রাস্তায় বেরিয়ে এখন বাবাই বলছে এদিকে চলো ওদিকে করো, এইসব হচ্ছে। তো এখন ঠান্ডা হাওয়া খেতে খেতে একদম যাচ্ছি কামালগাছির দিকে। দেখা যাক কোথায় গিয়ে থামা যায়। সত্যি হাওয়া খেতে বেরিয়েছি, বল সুহানি? হ্যাঁ সুহানি, তাকাও দেখি। সুহানি একদম সামনে দাঁড়িয়ে আছে, পুরো হাওয়াটা ওই মনে হচ্ছে খাবে। আগে ছোটবেলায় বলতো না বাবাই যে হাওয়া খাবো, হাওয়া খাচ্ছি, হা করে হাওয়া খেত। সোনার সিটি। এটা হলো, এই দিকটা হলো সোনারপুর, আর এই দিকটা যাচ্ছে কামালগাছি। আর আমরা চলে এসেছি এরই মাঝখানে নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে, দ্য চাইনিজ ডিলাইট। তো সেখানেই চলে এসেছি, লোকজন নেই, আমরাই সবে এলাম। আর এই বাইরেটা, ব্যালকনিটা খুব সুন্দর, বাইরেটায় বসেছিলাম। তো সুহানি এখন ডিসাইড করছে কি খাবে। ব্লু জুস, ওটা কি ব্লু রেগুন? হাওয়া লাগছে বাবাই? এটাই বসতে পারতে নাকি দুটোই একই হাওয়া লাগছে? পাখাটা একদম মাঝখানে না, বসো, এসি চলছে তো, ঠিক হয়ে যাবে। বসো ওই সাইডে বসো। আমি এই জুসটা খাবো। ঠিক আছে, সরে যাও, আমি এই এখানে সুয়ানির জন্য স্পেশাল ড্রিঙ্ক বানানো হচ্ছে। কি সুয়ানি, নামটা কি জানেই না। ব্লু বানান করো আগে, ব্লু লেগুন। সেটাই সুয়ানি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এ বাবা সুয়ানি, ও তো আমাদের। তুই খাবি অত ঠান্ডাটা? চলে এলো সুহানির পছন্দের ড্রিঙ্ক, ব্লু লেগুন। এ নোংরাই ফেলে দিলে। টাকা দেখি সুহানি একটু। নোংরা খেয়ে নাও, তাহলে খেয়ে নাও। কি ভাষা? দেখো ব্লু লেগুনটা তো
তলায় তো ব্লু হয়ে আছে। হ্যাঁ, এটা ব্লু আর লেগুন লেগুন হোয়াইট। সাথে আইস। কেমন খেতে? এটা লাস্টে খেতে হয় মা, এখন খেও না, ছেড়ে দাও। ভালো, ভালো খেতে। প্লাস্টিক খাবার। চলে এলো আমাদের হট অ্যান্ড সাওয়ার সুইট কর্ন স্যুপ, যেটা আমার মেয়ে একটু ট্রাই করলো। শোনি তোমার জুতো কোথায়? জুতো পরো, জুতো পরো, জুতো পরো। সুহানি খালি পায়ে ঘুরো না, সবার পায়ের নোংরা, মারবো কিন্তু। লেমন স্যুপ দাও একটু। তুই চিকেন দিচ্ছিস? কেন? বেরিয়ে তো ছিলাম কোথায় হাওয়া খেতে যাব বলে, গরম না? তারপর কি খাবো করতে এইটুকু করতে এই গরম দোকানে খায়? ঢুকে পড়লাম। এখন তো রাতে মনে হচ্ছে এখানেই খেয়ে যাব, আর রাতে কিছু গিয়ে খাবো না। একটু গরম তো খায়। ওটা তুমি, এটা কত গরম ছিল যে ওরকম করছিলে? কেমন লাগছে মোমো সুহানি? ভালো? হ্যাঁ, ওগুলো বললাম সার্ভ করে দেবো। হুম। আমাকে দিয়ে দেবো। ওই ওটা খাচ্ছিস খা, আবার এটা হাত দিচ্ছিস কেন? আজকে দুপুরে খাওয়া দাওয়া জমেনি বলো? কেন? এত কিছু খাচ্ছ, খিদে পেয়ে গেছে? তুমি তো খুঁজে পেয়েছো বলছি। আমি খাইনি ভালো করে, ওই জন্য খাওনি কেন? ভয়ে ভয়ে, ব্যাস, থাক। পেটে ব্যথার ভয়ে। সোনি, খাবে তো চাউমিন? হ্যাঁ, তাই কিভাবে করবে? এটাই হতে পারো। না, ওখানে আরেকটা হোল করে দিলেই তো হয়ে যাবে। কোন ঘড়িটা সোয়ানি হাতে ভালো লাগছে দেখি? তুমি দেখি, নিজে দেখে বলো। তুমি বলো কোনটা ভালো লাগছে। ওটা পিঙ্ক বলে তোমার মনে হচ্ছে এরকম মাম্মা, কিন্তু ঘড়ি হিসেবে এটাই ভালো লাগছে। কত সুন্দর লাগছে। দেখেছো? এই দেখো কোনটা ভালো লাগছে। তুই ছবিটা, সুহানির ঘড়ি পছন্দ হয়ে গেছে। এখানে কত সুন্দর সুন্দর ঘড়ি আছে। সুহানি বলে দাও কেন নিলে? রেজাল্টের জন্য। রেজাল্টের জন্য? রেজাল্ট ভালো হয়েছে? মোটামুটি, তাই না? না আরো ভালো করলে আরো ভালো প্রাইস। 1 ইয়ার কিসের ওয়ারেন্টি? মেশিন আর ব্যাটারি। আর ছিঁড়ে ফিরে গেলে ওটার কি ওয়ারেন্টি দেয়? মেশিন এন্ড ব্যাটারি রকম। মামা বিবি ব্লাউজের ওয়াচ আছে? হ্যাঁ, কেমন রেঞ্জ করেছে? 800, 1000, 99, 1100, 1200। হয়ে গেল। রেজাল্টের গিফট নিয়ে ম্যাডাম যাচ্ছে এখন। বলা হয়েছিল রেজাল্ট ভালো হলে তোমাকে কিছু দেওয়া হবে, সেটাই এখন নিয়ে নিল ম্যাডাম। এই বয়সে তো যদি আপনি একটা এরকম ঘড়ি পান, তাহলে বড় হলে কি পাবেন? ও ম্যাডাম, বড় হলে আরো বড় ঘড়ি, না, বড় হলে ঘোড়া, না, বড় হলে এক পাশ এক পায়ের স্কুটার। Yes.